প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক তারেক রহমান। তরুণদের যোগ্য নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানিয়ে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। রবিবার দুপুরে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানী শাহবাগে আয়োজিত জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে এই আহ্বান জানান তিনি। এই সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়েছেন তারেক রহমান। দেশে প্রচলিত রাজনীতির পরিবর্তন দরকার জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কথা বলার রাজনীতি নয়, মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি। ক্যাম্পাসে নিজেদের অধিকার নিয়ে শিক্ষার্থীদের সোচ্চার থাকা উচিত মন্তব্য করে তারেক রহমান বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে পতিত স্বৈরাচার। দেশের সকল ষড়যন্ত্র মোকাবেলায় শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে জানিয়ে তিনি আরও বলেন, নবীন এবং প্রবীণের সমন্বয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি। এর আগে সমাবেশের সূচনা বক্তব্যে ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই বলে মন্তব্য করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। তিনি বলেন, দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশনা দেন, নেতাকর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে পারে। এদিকে পৃথিবীর সব স্বৈর শাসকের সমিতি হলে শেখ হাসিনা হবেন সভাপতি। সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রধান আইনজীবী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, মিথ্যার ওপর পিএইচডি করতে হলে শেখ হাসিনার কাছে শিখতে হবে। পৃথিবীর সব স্বৈর শাসকের যদি কোনো সমিতি করা হয়, শেখ হাসিনা হবেন তার সভাপতি। আজ রোববার ৩ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে স্বৈরাচার ও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি আমরা চাই। এই সময় অ্যাটর্নি জেনারেল পৃথিবীর কোন দেশের স্বৈরাচারের কী পরিণতি হয়েছে তা আদালতের সামনে তুলে ধরেন। তিনি বলেন, আমরা ন্যায় বিচার চাই, দেশের মানুষের স্বপ্নের বিচার চাই। ন্যায় বিচারের মধ্য দিয়েই আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই। শুধু রাষ্ট্রপক্ষ নয়, সবাই ন্যায় বিচার পাবেন। মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বিগত আমলে গুম-খুনের পলিটিক্যাল কালচার সৃষ্টি হয়েছিল। বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য এমন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার যেখানে খুনের রাজনীতি বন্ধ হবে। মোহাম্মদ আসাদুজ্জামান আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে গুম-খুন, চাঁদাবাজি, টাকা পাচার করা হয়েছে, আর এর বিরুদ্ধেই ছিল বৈষম্য বিরোধী জুলাই আন্দোলন। এ সময় আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই বিচার অতীতের হিসাব চুকানোর চেষ্টা নয়, এটি ন্যায় বিচার প্রতিষ্ঠার দৃপ্ত পদক্ষেপ। কে ব্যক্তি যতই ক্ষমতাধর হোক, সে আইনের ঊর্ধ্বে নয়। চিফ প্রসিকিউটর আরও বলেন, আসামির অনুপস্থিতি ন্যায় বিচার প্রতিষ্ঠায় বাধা হবে না। আসামির ইচ্ছাকৃত পলায়ন এবং বিদেশি রাষ্ট্রের নির্লিপ্ততা ন্যায় বিচার নিশ্চিতে বাধা হবে না। এবার জানিয়ে দেব, ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে খোকন চন্দ্রের ক্ষোভ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রোববার ৩ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন খোকন চন্দ্র বর্মন। জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে চোখ হারান খোকন, পাশাপাশি তার মুখ ও নাক নষ্ট হয়ে চেহারা বিকৃত হয়ে গেছে। খোকনের বর্তমান ছবি দেখে যে কেউ আঁতকে উঠতে হয়। সাক্ষ্য দেওয়ার সময় তিনি একটি নাম বলেন, কাউয়া কাদেস। তাকে একাধিকবার প্রসিকিউশন থেকে জিজ্ঞেস করা হয় ওবায়দুল কাদের কিনা। তিনি ক্ষোভ প্রকাশ করে ৬-৭ বার বলেন কাউয়া কাদের। আদালতে খোকন বলেন, ২০২৪ সালের ১ আগস্ট দুপুরে যাত্রাবাড়ি থানার সামনে আমার চোখের সামনে অনেককে গুলি করা হয়েছে। পুলিশ গুলি করে আমার বাম চোখ, নাক ও মুখ নষ্ট করেছে। আমাকে আহত করা সহ হাজার হাজার মানুষ হত্যার জন্য দায়ী শেখ হাসিনা, কাউয়া কাদের, আসাদুজ্জামান খান কামাল, শামীম ওসমান ও আবদুল্লাহ আল মামুন। মুখের রিকনস্ট্রাকশন সার্জারির উন্নত চিকিৎসার লক্ষ্যে প্রথম ধাপের জন্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাশিয়ায় পাঠানো হয় খোকন চন্দ্রকে। গত ২২ এপ্রিল রাশিয়া স্থানীয় একটি হাসপাতালে খোকন চন্দ্র বর্মনের প্রথম ধাপের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। সবশেষ জানিয়ে দেব, ছাত্র জনতাকে ঢাকায় আনতে ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার। ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র জনতা আনতে ৮ জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার। এসব ট্রেনে করে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র জনতাকে আগামী মঙ্গলবার ৫ আগস্ট দুপুরের মধ্যে ঢাকায় নিয়ে আসা হবে। আবার কর্মসূচি শেষে এসব ট্রেনে করে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। ৮ জোড়া ট্রেনের জন্য প্রায় ৩০,৪৬,০০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। ৫ আগস্ট রাজধানীর জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে।
রেলপথ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিতে আসা ছাত্র জনতার জন্য ট্রেন ভাড়া করার বিষয়ে আজ রোববার জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর চিঠি দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে। এর পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়কে চিঠি দেয়। দিনে দিনেই রেলপথ মন্ত্রণালয় ৮টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। ট্রেনগুলোর ভাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে বলে সূত্র জানিয়েছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ৫ আগস্ট বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ঘোষণাপত্র পাঠ করতে পারেন। এই অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। জুলাই গণঅভ্যুত্থানের অধিদপ্তর তাদের চিঠিতে কোন কোন জায়গায় ট্রেন দিতে হবে, কখন ট্রেন ঢাকায় পৌঁছাতে হবে এবং কখন গন্তব্যে ফিরে যাবে তা উল্লেখ করেছে। সে অনুযায়ী সূচিপত্র তৈরি করেছে রেল কর্তৃপক্ষ। জুলাই অধিদপ্তর তাদের চিঠিতে বলেছে, ট্রেনগুলো বেলা ২টো থেকে ৩টের মধ্যে ঢাকায় পৌঁছাতে হবে। কর্মসূচি শেষে রাত ৮টা-৯টার মধ্যে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ফিরতি যাত্রা শুরু করবে। রেলওয়ে সূত্র জানিয়েছে, ১৬টি কোচের সমন্বয়ে তৈরি করা একটি বিশেষ ট্রেন চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে। এতে আসন সংখ্যা হবে ৮৯২টি। এর বাইরে দাঁড়িয়ে আরও অনেক মানুষ আসতে পারবেন। এই ট্রেনের জন্য রেল কর্তৃপক্ষ ভাড়া নির্ধারণ করেছে ৭ লাখ টাকার কিছু বেশি। গাজীপুরের জয়দেবপুর থেকে আরেকটি বিশেষ ট্রেন চলবে ৮টি কোচ নিয়ে। এতে যাত্রী আসন থাকবে ৭৩৬টি। এই ট্রেনের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭২,৫০০ টাকার মতো। নারায়ণগঞ্জ ঢাকা পথে 10টি কোচ নিয়ে বিশেষ ট্রেনটি চলবে। এতে আসন সংখ্যা ৫১০টি। এই ট্রেনের জন্য ৫৬,৫০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। নরসিংদী থেকে ঢাকায় আসবে ১২ কোচের একটি ট্রেন। এটিতে আসন সংখ্যা ৬৬২টি। ভাড়া ধরা হয়েছে প্রায় ৯৫,০০০ টাকা। রাজশাহী থেকে ঢাকার পথে ট্রেন আসবে 7টি কোচ নিয়ে। এতে আসন থাকবে ৫৪৮টি। এই ট্রেনের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪,৮৫,০০০ টাকা। ১৪টি কোচ নিয়ে একটি বিশেষ ট্রেন আসবে রংপুর থেকে। এতে যাত্রী আসন থাকবে ৬৩৮টি। এই ট্রেনের ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রায় ১০.৫ লাখ টাকা। ফরিদপুরের ভাঙ্গা থেকে 7টি কোচ নিয়ে একটি ট্রেন আসবে। এতে আসন সংখ্যা হবে ৬৭৬টি। এই ট্রেনের ভাড়া প্রায় ২,৬১,০০০ টাকা। রেলওয়ের কর্মচারীরা জানিয়েছেন, বিশেষ ট্রেনগুলো পরিচালনার জন্য তারা একটি সূচি তৈরি করেছেন। এর মধ্যে রংপুর থেকে আসা ট্রেনটি যাত্রা শুরু করবে কর্মসূচির আগের দিন ৪ আগস্ট রাত 11:30টায়। এর বাইরে দূরের গন্তব্য চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী থেকে ট্রেনগুলো ছেড়ে আসবে ৫ আগস্ট ভোরে। ঢাকার আশেপাশের জেলা গাজীপুর, নরসিংদী ও ফরিদপুর থেকে ট্রেনগুলো ছাড়বে দুপুরের আগে। অনুষ্ঠান শেষে দূরের গন্তব্যের ট্রেনগুলো আগে ফিরতি যাত্রা শুরু করবে। পর্যায়ক্রমে কাছের গন্তব্যের ট্রেনগুলো ছাড়বে। এর আগে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতাসীন দলটি ঢাকা ও ঢাকার বাইরে সমাবেশগুলোয় মানুষ আনতে ট্রেন ভাড়া করত। আওয়ামী লীগ সরকারের পতনের পর জামায়াত ইসলামী ও বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল তাদের কর্মসূচিতে লোক আনতে নির্ধারিত টাকা দিয়ে ট্রেন ভাড়া করে। জামায়াত ইসলামী রাজনৈতিক কর্মসূচিতে ট্রেন ভাড়া দেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হলে এর ব্যাখ্যা দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। তারা বলেছে, বিশেষ ট্রেন পরিচালনায় স্বাভাবিক নিয়মের কোনো প্রকার ব্যত্যয় হয় না। অতীতেও বিভিন্ন রাজনৈতিক দলের বড় কর্মসূচি উপলক্ষে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত ভাড়ায় বিশেষ ট্রেন পরিচালনার নজির রয়েছে। রেলের কর্মচারীরা জানান, কারো আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ ট্রেন পরিচালনা করলে স্বাভাবিকের চেয়ে অন্তত ৩০% বাড়তি ভাড়া আদায় করা হয়ে থাকে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাজনৈতিক দলের আবেদনে তারা ট্রেন ভাড়া দিয়েছেন। এখন সরকারের একটি মন্ত্রণালয় চেয়েছে, আমরা টাকা পাচ্ছি, ফলে আমরা ট্রেন ভাড়া দিয়েছি।